হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অলরেডি হাতে নিয়েছি খেজুর। হ্যাঁ, আপনাদের খুবই পরিচিত খেজুর। হ্যাঁ, আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর খেজুর, দুই নম্বর হচ্ছে টক দই। টক দই আপনারা এটাও চিনেন, এটা আপনাদের খুবই পরিচিত। তারপর তিন নম্বর যে জিনিসটা, সেটা তো দেখতেই পাচ্ছেন আমার হাতে, শসা। এই তিনটি জিনিস নিয়ে আমি একটা উপাদান তৈরি করব। সেটা উপকারে আসবে না বলে আমার মনে হয় না। হ্যাঁ, উপকারে আসবে বলেই আমি শুরু করেছি, আপনারাও শুরু করতে পারেন। শারীরিক গঠন ভালো করার জন্য এবং মোটা হওয়ার জন্য আপনার এই তিনটি জিনিস খুবই প্রয়োজন। এবং ভিডিওটা বেশি লম্বা করছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। সেখানেই জানতে পারবেন কি নিয়ে আলোচনা করব। এবং এটি আমার একটি নতুন চ্যানেল, সো আপনারা চাইলে সাপোর্ট করতে পারেন অথবা নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি আপনাদের মর্জির উপর রেখে দিয়েছি। আর একটা কথা বলতে চাই, যদি উপকার পেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ইনশাল্লাহ। চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি শসাটা কাটবো। শসা কাটার আগে অবশ্যই আপনারা শসাটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। ধোয়ার পর আপনারা শসাটাকে সুলে নেবেন। আমি যেভাবে সুলছি দেখছেন, আমি প্রথমে শসাটাকে সুলে তারপর ভালোভাবে সোলার পর আপনারা শসা যেভাবে কাটবেন সমস্যা নেই, একভাবে কাটলে হবে। আপনারা কেটে নেবেন, আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে কাটতে পারেন সেভাবে কাটবেন, অসুবিধা নেই। তিনটা জিনিসকে মিক্স করাটাই হচ্ছে আসল কাজ। ভালোভাবে যাতে মিক্স হয় সেভাবে কাটবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি একেবারেই কুচি কুচি করে কাটছি। আপনারা চাইলে আমার মতো কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা আপনাদের সুবিধা মতো যেভাবে কাটতে পারেন, আপনি যেভাবে কাটা শিখেছেন অথবা কাটা জানেন সেভাবে কাটবেন, কোনো সমস্যা নেই। আপনাদের ইচ্ছা মতো কাটেন। তিনটা জিনিসকে মিক্স করাটাই হলো মূলত আসল কাজ, আমি আগে বলেছি। আর তিনটা জিনিস দ্বারাই মূলত আজকের উপাদান। তিনটা জিনিসটাকে সুন্দরভাবে মিক্স করানো যাবে সেভাবে মাথায় সেই চিন্তাটাই মাথায় রেখে আপনারা কাটবেন। আর এর ফাঁকে আমি নিয়মটা বলে দিচ্ছি। নিয়মটা হচ্ছে আপনারা যে কোনো সময় এটা খেতে পারেন, তবে একবারে খালি পেটে না খাওয়াটাই ভালো। মাঝারি টাইপের হলে হবে। মনে করেন যে 1-2 ঘন্টা আগে খেয়েছেন, মাঝখানে একটু ব্রেক বা একটু টিফিন হিসাবে এটা খেতে পারেন। একটু ক্ষুধা লাগলো এরকম টাইপের হলে হবে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি অলরেডি শসার সাথে দই মিশিয়ে ফেলেছি। এখন আমি খেজুর বের করছি। খেজুরটাকে আরেকটু কাজ আছে খেজুর, সেটাও দেখবেন। সেটা করার পর আমি তিনটাকে একবার মিক্স করবো। তো দেখতে পাচ্ছেন তিনটাকে আমি একসাথে মিক্স করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছি অলরেডি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে দইটা একটু কম হয়েছে, দইটা একটু বেশি দিতে হবে। তিনটা যেহেতু সমান সমান লাগবে, দইটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিক্স করে নিব। নেওয়ার পর আমি যেটা করব, খেজুরটাকেও আমি আবার কেটে তারপর মিক্স করার চেষ্টা করবো, নাহলে তো মিক্স হবে না। তিনটা খেজুরকে আমি কুচি কুচি করে কাটার চেষ্টা করবো। প্রথমে খেজুরের বিচিটা বের করে তারপর মূল খেজুরটাকে আমি রাখবো। রাখার পর কুচি কুচি করে কাটার চেষ্টা করবো। দেখেন এভাবে আমি কাটছি, আপনারাও চাইলে এভাবে কাটতে পারেন। এভাবে কাটার পর তিনটাকে ভালোভাবে কুচি কুচি করে কাটবো। আমাদের কাজ প্রায় শেষের দিকে, এখন শুধু খাওয়ার সময় হয়ে গেছে। সবাই সজাগ হয়ে যান, খাবো। এখন খাবার পর আপনারা যতটা উপকারটা পাবেন 100%, না পাওয়ার কোনো ই নেই। এবার আমি খাওয়ার জন্য খেজুরটাকেও দিয়ে দিলাম। খেজুরটাকে দেখেন আমি কিভাবে ভালো করে মিক্স করছি। মিক্স করে এভাবে মিক্স করবেন। মিক্স করার পর সবটুকু একসাথে মিক্স করার জন্য এভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে যেভাবে পারেন সেভাবে মিক্স করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি উপাদান হয়েছে। তো বেশি কষ্ট নয়, এগুলো হাতের কাছে পাওয়া যায়। তো এগুলো রেখে আমরা কত কষ্ট করছি তৈরি করছি, ওটা হওয়ার জন্য আসলে হাতের কাছে এত কিছু আছে, তো ভালো কিছু আছে, সেটা আমরা জানি না। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার নতুন চ্যানেল। আমি চেষ্টা করব আরো ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে আমি যে নিজে উপকৃত হই ওইগুলো যাতে আপনাদের কাছে অন্তত উপকার পাওয়ার জন্য, আপনারা যাতে উপকার পান সেজন্য একটা ভিডিও আপনাদেরকে দিতে পারি উপহার। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন। কোনো ভুল যদি থাকলে ক্ষমা করবেন। তো দেখতে পাচ্ছেন তিনটা জিনিসের মাধ্যমে কত ভালো একটি উপাদান হচ্ছে। আমাদের ঘরেই এগুলো পাওয়া যায় সাধারণত। সো আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সময় না নষ্ট করে ভিডিওটা এখানে রাখছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর সবাই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।